নমস্কার, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে অবশ্যই সাহায্য করবে। তাই ভিডিওগুলো কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন। আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হচ্ছে, আমি গত 1 এপ্রিল 2024 আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওতে আমি বলেছিলাম হাউ টু প্রপাগেট বাগানভেলিয়া প্ল্যান্ট। নেক্সট, হোমমেড মাল্টিগ্রাফটিং প্রসেস ফর বাগানভেলিয়া প্ল্যান্ট, 13 নভেম্বর 2024। তারপর আমি যে ভিডিওটি শো করেছিলাম মাল্টিগ্রাফটিং বাগানভেলিয়া প্ল্যান্ট সয়েল, 16 ফেব্রুয়ারি 2025। যখন আমি এই ভিডিও শো করছি, অর্থাৎ সয়েল ভিডিও শো করছি, তখন আমার কোনো এক বন্ধু আমায় কমেন্ট করেছিলেন, দাদা আপনি তো মাটিতে অ্যামোনিয়া দিলেন না। তা আমি বন্ধুর উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনি যেভাবে গাছ তৈরি করেন সেটি আপনার ব্যাপার। আমি যেভাবে গাছ তৈরি করি কেবলমাত্র আমি সেটি শো করলাম। আপনি যদি এটা মনে করেন যে আপনার নির্দিষ্ট ফর্মুলা ছাড়া গাছ কোনোভাবে তৈরি হয় না, তাহলে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। তার প্রমাণ আপনি গাছের ফুল দেখতেই পাচ্ছেন এবং গাছের গ্রোথও দেখতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, শুধু গাছ আর গাছ, গাছকেই দিচ্ছি বিভিন্ন ধরনের পরিচর্যা, বিভিন্ন ধরনের খাবার, কিন্তু আমাদেরকেও তো কিছু ভালো মন্দ খেতে হবে। কি খাই বলুন তো? ভীষণ একঘেয়েমি লাগে। তাই মডেল নার্সারি বালিচক চ্যানেল এনে দিয়েছে আপনাদের সামনে কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেল, সবচেয়ে আকর্ষণীয়, লোভনীয়, মজাদার রেসিপি নিয়ে। আপনারা চ্যানেলটি অবশ্যই দেখুন, চ্যানেলের সমস্ত ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার যে সাবজেক্টটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, যে এই যে মাল্টিগ্রাফটিং বগেনভেলিয়া গাছে ফুল ফুটেছে, এর আমি দেখিয়েছিলাম মাটি কিভাবে তৈরি করে লাগাবেন, লাগানোর পর এই ফুল ফুটেছে। তো আমি এখন আপনাদের দেখাতে চাইছি যে এই যে হলুদ রঙের যে ডালটি আমি এখানে অ্যাডজাস্ট করেছিলাম, এতে ফুল কিন্তু একটু কম হয়েছে এবং ডালের গ্রোথ সেভাবে আসেনি। তো সেই কারণে আমি এই গাছে যাতে হলুদ রঙের ফুলটি আরও বেশিভাবে ফোটে, তার জন্য আমি একে একটু খাবার দেব। কি খাবার দেব আর কিভাবে দেব, এটি খুব ভালোভাবে দেখুন। আমি এই খাবার দেওয়ার জন্য 100 গ্রাম সর্ষের খোল 4 দিন আগে আমি 2 লিটার জলের সঙ্গে পচিয়েছিলাম। আর ওই সময় ওই সর্ষের খোলের সঙ্গে আমি মিশিয়েছিলাম 250 ml কাউডাঙ্ক বা গোবর খত, আর তার সঙ্গে দিয়েছিলাম 25 গ্রাম সুপার ফসফেট। আর আজকে 4 দিন পচার পরে আমি এই খাবারটিকে গাছের গোড়ায় দেব। তো কিভাবে দেব? সর্বপ্রথম আমি এই যে খাবার আছে, একে একটা কিছু দিয়ে খুব ভালো করে নাড়িয়ে আমি ঘেঁটে নেব। ঘেঁটে নেওয়ার পর এবার আমি এখান থেকে 100 ml এই পচাই তরল খাবারটি বের করে নিলাম একটি মগে। এর সঙ্গে আমি 500 ml জল নিয়েছি, যার সঙ্গে আমি এটাকে মিশিয়ে দিলাম খুব ভালো করে। এই খাবার দেওয়ার পূর্বে আমি টবের মাটিকে একটু হালকা করে নেব। তো খুব বেশি আমি কিন্তু ডিপে যাব না, ওপরের যে লেয়ার সেটিকে আমি একটু হালকা করে নিচ্ছি। এরপর ভালো করে ফেটে আমি এই খাবারটি গাছের গোড়ায় দিলাম। এরপরে বলি আমি একে রাখবো কোথায়। সম্পূর্ণ সূর্যের আলো যেখানে ভালোভাবে পড়ে আমি সেই জায়গায় রাখবো। তবে প্রত্যেকবারে আমি যে বলি খাবার দেওয়ার পর 2-3 বার পর পর জল দিতে, তারপরে জল একদম বন্ধ করে দিতে, এক্ষেত্রে সেটি করা চলবে না। তার কারণ একদিকের ডালে প্রচণ্ডভাবে ফুল ফুটে আছে। আপনি যদি জল বন্ধ করে দেন তাহলে গাছ ঝিমিয়ে গেলে ফুলগুলো শুকনো হয়ে ঝরে যেতে পারে। অতএব এই ভুল কাজটি করবেন না। এরপরে দেখুন, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে দাদা
বাড়িতে যে ক্যারি ব্যাগ আছে সেই ক্যারি ব্যাগ দিয়েই কি মাল্টিগ্রাফটিং বাঁধা যাবে? আমি বলি হ্যাঁ, বাঁধা যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ক্যারি ব্যাগের যে কোয়ালিটি সেটি এরকম টানলে না সঙ্গে সঙ্গে ছিঁড়ে যায়, কারণ আপনাকে বাঁধতে হবে, তাই একটু যেন স্ট্রেচেবল হয়, অর্থাৎ টানলে যেন সরে। এটি 1 বছর আগের বাঁধা, তাই এটি ছিঁড়ে গেল। এরপরে যে প্রশ্নটি আসে সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি খুব মন দিয়ে শুনুন, যে এই বাঁধাটি আমি খুলব কবে? কেউ বলেছেন 1 মাস পর খুলে দেবো, কেউ বলেছেন 3 মাস পর খুলে দেবো। তো নিয়ার অ্যাবাউট এটি 1 বছর বাঁধা আছে, আমি 2-3 মাস পরেই খুলব। অর্থাৎ বুঝতেই পারছেন যে এটি খোলার জন্য খুব বেশি ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। তো আজকের যে সাবজেক্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সে সাবজেক্ট শুধু সাবজেক্টই নয়, একদম প্রমাণসহ আপনাদের সঙ্গে আমি এটি শেয়ার করলাম। তার কারণ একটি বগেনভেলিয়া গাছ একদম শেকড় তৈরি থেকে মাল্টিগ্রাফটিং বাঁধা এবং ফুল ফোটানো। এবার বলুন তো বন্ধুরা, বাজার থেকে কিনে আনা মাল্টিগ্রাফটিং বগেনভেলিয়া আর আপনার নিজের হাতে বানানো, কোনটি সবচেয়ে বেশি আকর্ষণীয় আপনার কাছে, আর কোনটি সবচেয়ে বেশি আনন্দের কারণ? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।